কিনতেও পারবেন না, আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? কি পরিস্থিতি গো মাতার, আমরা এটা সহ্য করব না। দর্শক, কোরবানির ঈদ একেবারে শিওরে করা নাড়ছে, আর ঠিক সেই মুহূর্তেই পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার ছবিটা যেন এক থমথমে ফুসকে থাকা আগ্নেয়গিরির মতো হয়ে দাঁড়িয়েছে। নবান্নের মসনদে বসে থাকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার কট্টরপন্থী বিজেপি সরকার যখন ফিটনেস সার্টিফিকেট আর আইনের নানা মারপ্যাচের দোহাই দিয়ে রাজ্যে কার্যত কোরবানির গরু বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ করার মাস্টার প্ল্যান কষল, তখন হয়তো তারা ভেবেছিল এবারের মতো অন্তত একটা নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়কে দারুণভাবে কোণঠাসা করা গেল। তাদের বদ্ধমূল ধারণা ছিল এর ফলে কট্টর হিন্দুত্বের পালে জোরালো হাওয়া লাগবে। কিন্তু রাজনীতির কি অদ্ভুত এবং নির্মম সমীকরণ! থ্রিলারের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটা যে এভাবে বুমেরাং হয়ে খোদ তাদের দিকেই ফিরে আসবে তা বোধহয় গেরুয়া শিবিরের ধুরন্ধর চাণক্যরাও আজ করতে পারেননি। গরু মদ খেয়ে কিনতে হবে, আমরা গরু বেচি খাই। আজ মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর 24 পরগনার গ্রামগঞ্জের রাস্তায় কান পাতলে কোনো দাঙ্গার খবর শোনা যায় না, বরং শোনা যায় সর্বশান্ত, নিরুপায় এবং চরম ক্ষুব্ধ হিন্দু কৃষকদের বুক ফাটা আর্তনাদ। হিন্দু খামারি আর কৃষকরা আজ রাস্তায় নেমে নবান্ন ঘেরাওয়ের চরম হুঁশিয়ারি দিচ্ছেন। কারণটা অত্যন্ত পরিষ্কার, অর্থনীতি কখনো কারো ধর্ম বোঝে না। গ্রামের একজন সাধারণ প্রান্তিক হিন্দু কৃষক সারা বছর নিজের সন্তানের মতো পরম মমতায় একটি গরু বা মহিষ লালন পালন করেন। এগুলো তাদের কাছে স্রেফ জন্তু নয়, এগুলো তাদের তিল তিল করে জমানো পুঁজি, জীবনের সবচেয়ে বড় ফিক্সড ডিপোজিট। কোরবানির হাটে এই পশু বিক্রি করে যে মোটা টাকা ঘরে আসে, তা দিয়েই হয়তো কৃষকের মেয়ের বিয়ে হয়, ভাঙা ঘরের চাল ঠিক হয়, কিংবা মহাজনের চড়া সুদের দেনা মেটে। কিন্তু নতুন ফতোয়ার জাতাকলে পড়ে আজ সেই গরু বিক্রি সম্পূর্ণ রুদ্ধ। সুস্থ সবল পশু বিক্রি করা যাবে না, এই আজগবি নিয়মে কোরবানির বাজার একেবারে মুখ থুবড়ে পড়েছে। বিভিন্ন ব্যাংক বা এনজিও থেকে ধার দেনা করে যে পশু তারা বড় করেছিলেন, আজ সেগুলোই তাদের গলার কাটা। প্রাণী সম্পদ খাতে বিনিয়োগ করা কোটি কোটি প্রান্তিক পরিবার আজ নিঃস্ব। তাদের চোখে অন্ধকার আর মুখে একটাই প্রশ্ন, ধর্মের রাজনীতি করতে গিয়ে আমাদের মতো গরিব হিন্দুদের পেটে কেন লাথি মারল সরকার? গ্রামের এই হাহাকারের রেশ আছড়ে পড়েছে খোদ কলকাতার বুকেও। না বেচা কেনা নেই, ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবে বলে ভয় করছে, কেউ কিনছে না। পার্ক সার্কাস বা রাজার বাজারের মতো এলাকাগুলোতে গরুর মাংস বিক্রির সারি সারি দোকানগুলো আজ খা খা করছে। কোনো দাঙ্গা বা হাঙ্গামা হয়নি, বরং দোকান মালিকরা নিজেরাই অজানা আতঙ্কে রুটি রিচির দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। সবার মনে একটাই ভয়, হিন্দুদের সরকার এসেছে, তাদের আবেগে আঘাত লাগে এমন কিছু হয়তো আর চলতে দেয়া হবে না। তর্কের খাতিরে ধরে নিলাম, যারা কাল পর্যন্ত গরুর মাংস বিক্রি করত, তারা আজ থেকে মুরগি বা খাসির মাংস বিক্রি করবে। কিন্তু আসল অর্থনীতির থ্রিলারটা শুরু হচ্ছে এর ঠিক পর থেকেই। একটা গোটা রাজ্যের বা দেশের অর্থনীতি কিভাবে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়তে পারে, তার এক ভয়াবহ চেইন রিঅ্যাকশন একটু ঠান্ডা মাথায় হিসাব করে দেখা যাক। দৃশ্যপট 1, রপ্তানি বাণিজ্যে বিশাল ধস। হিন্দুত্বের আবেগে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ হলে এর সবচেয়ে বড় কোপ পড়বে মহিষের মাংস বা বাফেলো মিট এক্সপোর্টের উপর। মহিষের মাংস রপ্তানিতে ভারত বিশ্বের শীর্ষস্থানীয়। এই হাজার হাজার কোটি টাকার রপ্তানি দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে পুষ্ট করে। রাতারাতি সেই আন্তর্জাতিক সাপ্লাই চেইন বন্ধ হলে দেশের জিডিপিতে যে ভয়ঙ্কর ধস নামবে, তা মোদী সরকার বা শুভেন্দুরা সামলাবেন কিভাবে? দৃশ্যপট 2, ডেইরি শিল্পের মহাবিপর্যয়। ডেইরি ফার্ম থেকে শুরু করে সাধারণ কৃষক যারা দুধ বিক্রি করে সংসার চালান, তাদের অর্থনীতির মূল ভিত্তিটাই হলো এই চক্র। গরুর বয়স হয়ে গেলে যখন দুধ দেওয়ার ক্ষমতা থাকে না, তখন সেই অকর্মণ্য গরুগুলোকে কসাইখানায় বিক্রি করে নতুন গাভী কেনা হয়। কিন্তু গরু কেনা বেচা বন্ধ হয়ে গেলে কৃষকরা ওই অসুস্থ, দুধ দিতে অক্ষম গরুগুলোকে নিয়ে কি করবে? একজন গরিব কৃষকের পক্ষে প্রতিদিন শত টাকার খাবার খাইয়ে একটা অকর্মণ্য গরুকে বসিয়ে পোষা কোনোভাবেই সম্ভব নয়। বাধ্য হয়ে সেই বয়স্ক গরুগুলোকে রাতের অন্ধকারে রাস্তায় ছেড়ে দেওয়া হবে। এই লক্ষ লক্ষ ভবঘুরে বা স্ট্রে ক্যাটল তখন খাবারের খোঁজে কৃষকের সোনার ফসল নষ্ট করবে এবং রাস্তায় ট্রাফিক জ্যাম বা দুর্ঘটনা ঘটাবে। লোকসানের পাহাড় টানতে টানতে ডেইরি ইন্ডাস্ট্রি লাটে উঠবে। বাজারে দুধ, ঘি, মাখন, পনিরের মতো চরম আকাল দেখা দেবে এবং দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। দৃশ্যপট 3, চামড়া শিল্পের অপমৃত্যু। গরু বেচাকেনা এবং মাংস বিক্রি বন্ধ হওয়ায় সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়বে চামড়া বা লেদার ব্যবসায়।
কাঁচামালের তীব্র অভাবে লেদারের ব্যাগ, জুতোর কারখানাগুলো একে একে বন্ধ হবে। কলকাতার মানলতা লেদার কমপ্লেক্স কাজ হারাবেন লক্ষ লক্ষ দিনমজুর। খাদিম, শ্রীলেদারের মতো বাংলার আইকনিক ব্র্যান্ডগুলোর শোরুমেও অচিরেই লাল বাতি জ্বলবে। চামড়া রপ্তানি বন্ধ হয়ে গেলে অর্থনীতি কতটা পঙ্গু হবে তা হয়তো এসি রুমে বসে থাকা নীতি নির্ধারকরা ভেবে দেখেননি। দৃশ্যপট ৪। প্রোটিনের চরম আকাল। গরুর মাংস আজও দেশের কোটি কোটি গরিব মানুষের সস্তা প্রোটিনের বড় অংশ। সেই সোর্স বন্ধ হলে বিশাল জনসংখ্যার প্রোটিনের চাহিদা গিয়ে পড়বে ছাগল আর মুরগির উপর। ডিমান্ড এবং সাপ্লাইয়ের নিয়মে রাতারাতি খাসি আর মুরগির দাম এমনভাবে রকেটের মতো ছুটবে যে মধ্যবিত্তের বাজারের থলিতে আগুন লাগবে। এদিকে বিকল্প প্রোটিন হিসেবে দুধ, পনিরের সাপ্লাইও তখন বন্ধের পথে। ফলস্বরূপ চরম পুষ্টিহীন ও রুগ্ন এক ভারতবর্ষের দিকে এগিয়ে যাবে আগামী প্রজন্ম। এবার আসা যাক সরকারের ঘাড়ে চাপতে চলা পাহাড় সমান বোঝার কথায়। রাস্তায় ঘুরে বেড়ানো এই রুগ্ন গরুর সংখ্যা যখন লাখ লাখ ছাড়াবে, তখন কৃষকদের রোষানল থেকে বাঁচতে সরকারকে ট্যাক্সের টাকায় হাজার হাজার গোশালা বানাতে হবে। স্বাস্থ্য বা শিক্ষা খাতের টাকা অহেতুক ব্যয় হবে ভব ঘুরে গরুর পেছনে। চামড়া ও মাংস শিল্প বন্ধ হয়ে যারা কর্মহীন হবেন, তাদের বিকল্প কর্মসংস্থান কে করবে? ফসল নষ্ট হয় যে কৃষকরা সর্বশান্ত হবেন, তাদের ভাতার ব্যবস্থাও তো সরকারকেই করতে হবে। সেই বিশাল অর্থনৈতিক দায়ভার নেয়ার ক্ষমতা কি নবান্ন বা দিল্লির আছে? দাদা, এই সমস্যাগুলো কোনোভাবেই আর ধর্মীয় গণ্ডিতে আটকে নেই। এটা আজ আপামর ভারতীয়দের অস্তিত্ব সংকট। হিন্দুরা যদি ড্রয়িং রুমে বসে আত্মতুষ্টিতে ভোগে যে আইনের প্যাঁচ কষে মুসলমানদের টাইট দেওয়া হচ্ছে, তাহলে তারা চরম বোকার স্বর্গে বাস করছে। শত শত বছর ধরে তৈরি হওয়া অর্থনৈতিক চেইনের একটা কড়িতে টান পড়লে পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। বাংলার মুসলিম ও খ্রিস্টানরা যদি ক্ষোভে সিদ্ধান্ত নেয় যে তারা 1 বছর গরুর মাংস খাবে না, তবে অর্থনীতির উপর দিয়ে যে ভয়াবহ সাইক্লোন বয়ে যাবে তা বুঝতে বড় অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারীর এই হঠকারী সিদ্ধান্ত বাংলার গ্রামীণ অর্থনীতিতে যে টাইম বোমা ফিট করেছে তার কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। খামারিদের এই কান্না আর রাস্তার আন্দোলন শুধু একটা ট্রেলার মাত্র, আসল সিনেমা এখনো বাকি। দর্শক, অর্থনীতি এবং ভূ রাজনীতির এই ভয়াবহ চেইন রিঅ্যাকশনটিকে আপনি কিভাবে দেখছেন? নবান্নের এই হঠকারী সিদ্ধান্ত কি শেষ পর্যন্ত গ্রামীণ অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দেবে? আপনাদের মূল্যবান ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ মন্তব্যের ঘরে লিখে জানান। দেশ বিদেশের নিখুঁত ইনভেস্টিগেটিভ খবর সবার আগে পেতে আপনাদের প্রিয় দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের সাথে থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।